ছাড় দিয়ে কথা বলার সময় আর নাই। আমরা 5 মাস দেখেছি, এর মধ্যে আপনারা সকল কিছুতে জনগণের বিরুদ্ধে কাজ করেছেন, জনগণের অধিকার ক্ষুণ্ণ করেছেন। আপনি যদি হুমকি ভাবে নেন তাহলে হুমকি, আপনি আমাকে যা ইচ্ছা তাই বলবেন, তখন হুমকি হয় না। আমাকে কথা বলতে দিবেন না, তখন হুমকি হয় না, তখন সেটা যুক্ত হয় না। আপনার কথার সময় নাই, আপনি এটা হুমকি হিসাবে নিচ্ছেন কেন বলেন? আপনাকে হুমকি দিলে কি হবে আমার, আর হুমকি না দিলেই কি হবে? সাবধান করছি, তারেক রহমানের ধ্বংস হলে আপনাদের জন্য হবে, যারা অতি প্রশংসা আর শুধু তারেক রহমান কি করে এটাই প্রচার করেন, আর নিজেরা কোনো পরিবর্তন হচ্ছেন না। আজকে শহীদের রক্তের উপরে যে সরকার গড়ে উঠেছে, সেই শহীদদের জন্য কি করেছেন আপনি কি করেন সেটা একটু বলেন। আমরা তো সরকারে যাই নাই, আমরা তো এই যে আজকেও তো আপনি তো শুনেই শহীদদের কথা, আপনি তো শহীদদের কথা মনেও করেন, ভুলেই গেছেন আপনারা জুলাই। আপনি আবার আমাকে প্রশ্ন করেন, আর আমাকে, আমি তো সরকারে না যে আমি জবাবদিহি করব আপনাকে, আপনি সরকারে, আপনি জনগণের কাছে জবাবদিহি করার অভ্যাস করেন, নাহলে আওয়ামী লীগের মতো পতন হবে আপনাদের। আপনারা যদি গণতন্ত্রকে না মানেন, আপনারা যদি অন্যের সমালোচনা সহ্য করতে না পারেন আওয়ামী লীগের মতো, তাহলে পরিণতি তো, ওদের তো পালানোর একটা জায়গা ছিল, এখনো আছে। আপনারা বলেন এখনো শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে ভারত, আর সেখানে আপনি বলেন ওখানে যাওয়াটা নাগরিক অধিকার। কি রাজনীতিবিদ আপনারা! আপনি তো এটা বিকৃতি করতেছেন। আমি বলছি আমি স্পষ্ট করছি, আপনি বলছেন সব দেশ সমান, সব দেশে আসা যাওয়া করার অধিকার আছে, আপনার সরকার ইসরায়েলে যাওয়া যাবে না, আপনার তো সাদা কালো কথার মধ্যে। আপনারা পারেন অন্য সরকারে থাকলে এত প্রশংসা শোনার জন্য প্রস্তুত হয়ে সরকারে বইছেন না। সরকারে থাকলে প্রশংসা করার জন্য, ক্ষমতায় থাকলে সমালোচনা সহ্য করতে হবে, আপনারা সমালোচনাই সহ্য করতে পারেন না। কি সমালোচনা করলেন আপনি? আমি তো তাও বুঝলাম না। এটা বোঝার ক্ষমতা তো আপনার নাই ভাই। এখন আমি দর্শক শ্রোতাদের প্রশ্নের উত্তর দেই। কথার মধ্যে কথা ডিস্টার্ব করতে আওয়ামী লীগ, আর এখন আপনারা কিছু নেতা বিএনপি, সবাই না, আপনারা করেন না, আপনি বিকৃতি করেন বলে বলতে হয়। বিকৃতি করা তো ঠিক না। লাইনে লাইনে আপনি বিরক্ত করছেন, জানেন যে এটা ওয়ান ওয়ে, একটা কথা বললে কথাটা পরিষ্কার শোনা যায় না, ডিস্টার্ব। আপনি আমার শেষ হলে আপনি 1 ঘন্টা সময় নিয়ে নেন তার কাছ থেকে, এইটুকু ভদ্রতা করা উচিত। আমার সময় দিয়ে আপনি বলেন আমি তখন না কেন, আপনি আপনার জন্য সারা রাত বসে থাকবো? নাকে খত দিয়ে ভোট দিয়েছে নাকি আপনাদেরকে? আপনি ভোট কোথায় দিয়েছেন এটা কি আমি জানি? জনগণের ভোট তো পেয়েছেন, আপনারা তো প্রশংসা করে বলেন যে 50% ভোট পেয়ে গেছেন, 70% বাদ। আপনারা নাকি হা ভোট দিয়েছেন, আপনারা আপনাদের কথায় নাকি হা ভোট দিয়েছে। তা আপনি কথা বলতে দিচ্ছেন না কেন? আর আমার এই উপস্থাপক কেন আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তাহলে জনগণ কিভাবে নিয়ন্ত্রণ করবে? আপনি আপনার কথা বলেন, আমার কথাকে বিকৃতি করেন কেন? আপনি আমার কথার মধ্যে নাক গলাচ্ছেন কেন? আপনি তো আমার কথার মধ্যে বিকৃতি করেন, এই জন্য বলতে হয়। কেমন দেখায়? আমার কথার বিচার করার ক্ষমতা, দক্ষতা আপনার নাই। এটা জনগণ বলবে কে সঠিক বলতেছে, কে ভুল বলতেছে। দেখেন, আমাকে প্রশ্ন করতে গিয়ে একজন আবেগ আপ্লুত হয়ে, অনেক বেশি, আমরা সেটা অস্বীকার করছি না। থ্যাংক ইউ, ওনারে কথা বলতে দেন। জি, আচ্ছা আফসার সাহেব শেষ করেন, ইব্রাহিম একটু শেষ করতে দেন, আমরা শেষ করে দিচ্ছি। আনমিউট করেন আফসার সাহেব, আনমিউট করেন, মিউট শুনতে পাচ্ছেন না। একটা মানুষকে, আমি তো বিরক্ত হয়ে গেলাম। জনগণ তো দেখছে আমাকে কথা বলতে, উনি দিচ্ছেন না কেন? উনি পাওয়ারে আছেন, উনি কথা বলবেনই। শোনেন, আমাকে যে প্রশ্ন করতে চেয়েছিল, আপনারা হয়তো লক্ষ্য করেছেন, আমাকে কোনো প্রশ্ন করে নাই, আবেগ আপ্লুত হয়ে কিছু কথা বলেছে। আমরা বিশ্বাস করেন, আমি দেশের মানুষ জনগণকে বলছি, আপনারা যে ধরনের প্রশ্ন আওয়ামী লীগকে করতেন, ঠিক সেই রকম প্রশ্ন এখন বিএনপিকে করতে হচ্ছে। এটা আমরা কল্পনা করি নাই, আপনারা হয়তো ভাবেন নাই। এর মানেই হলো যে পলিটিক্সের পরিবর্তন হয় নাই, রাজনীতির পরিবর্তন হয় নাই, রাজনীতিবিদদের পরিবর্তন হয় নাই। গুটি কয়েক কিছু লোক শুধু তারেক রহমানের কিছু কথা ফলো করছেন, অধিকাংশরা ফলো করছেন না। দেখেন, আওয়ামী লীগ চলে গেছে, দেশের ক্ষতি, আওয়ামী লীগের ক্ষতি। বিএনপি 5 বছর চলুক, চালাক, এটা আমরা চাই, কিন্তু আপনারা বিএনপিকে ক্ষতি করছেন নিজেই। ঘরের ভিতরেই বিএনপির সমস্যা, সেগুলো ক্লিয়ার করতে হবে। যাই হোক, সেই লোক বলেছেন যে পানি বন্ধ করেছে,
আপাকে এখনো ওখানে রেখেছে, ওখানে আমাদের যাওয়া নাগরিক অধিকার, শুধু আমি তো বলি নাই, উনিও বলেছেন, ওনার কথারও তো উত্তর আপনি দেন নাই। আফসারিকে সহজ পান, আফসারিকে কথা বলতে দিবেন, একই কথা একই সুরে উনি কথা বলেছেন। আপনারা একটা সামান্য কারণে বাংলাদেশে একদিনে 12, 13, 14, 15, 20 জন 25 জন মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, 6টা শিশু মারা গেছে, একটা হাসপাতাল বন্ধ করে দিয়েছেন যেখানে 350 বিদেশি ছাত্র ছাত্রী ছিল, শুধুমাত্র আপনাদের দলের না বলে। ওই লোকগুলো আপনারা মনে করেন আপনাদের দলের বাইরের লোক। সেই হাসপাতাল বন্ধ করে দেওয়ার জন্য আমি নিজে চোখে দেখছি, ফরেনার স্টুডেন্টরা চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আমাদের এই 2-3 বছর যে নষ্ট হলো এটা ফিরিয়ে দিন। আপনারা জাতিকে ঋণী করেছেন, আপনারা বাংলাদেশকে ঋণী করেছেন। এটা এত প্রশাসক বোঝেন, এখানে 2টা প্রশাসক বসায় দিতেন, দেশের কল্যাণ, জনগণের কল্যাণ। এখানে হাসপাতালে যারা রোগী ছিল তাদের, আপনার বাচ্চা যদি আজকে এই হাসপাতালে চিকিৎসাধীন থাকতো, আপনাকে যদি এই হাসপাতাল ছেড়ে আরেক জায়গায় যেতে হতো, আপনি মন খারাপ করতেন না? উত্তর দিবেন না আমি জানি। সুতরাং ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে। এই হাসপাতাল বন্ধ করা কোনোভাবেই উপায়, এবং এমনকি সালমান এফ রহমানের যে ইন্ডাস্ট্রিগুলো, এগুলো বন্ধ করা উচিত না, এগুলো সরকার পরিচালনা করে সঠিকভাবে চালানো উচিত। আমাদের শত্রু ওর যেগুলো পাকিস্তান আমলে যে শত্রু থেকে যেগুলো আমরা উদ্ধার করেছিলাম, সেগুলো তো সরকারের ন্যাশনালাইজ করে সরকার চালিয়েছিল। এখন যেগুলো আপনাদের দরকার, এগুলো নিয়ে যান, সরকারের আওতায় নিয়ে মানুষের উপকার করেন। একটা হাসপাতাল বন্ধ করে আপনারা যা করেছেন, এদিকে আবার হকার বন্ধ করে দিয়ে আবার রাস্তায় দাগ দিয়ে ট্যাক্স নেওয়ার একটা সিস্টেম করেছেন, এগুলো তো মানুষ সমালোচনা করে, এগুলো তো উত্তর আপনাদেরকে দিতে হবে। আপনি বলেছেন সুশাসনের বার্তা দিচ্ছেন তারেক রহমান, উনি দিচ্ছেন, আমরাও স্বীকার করি, কিন্তু আপনারা তো সেটা নিচ্ছেন না। আপনি বলেছেন যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য বিএনপি উদাহরণ, আইনের শাসন হরণ করার জন্য বিএনপি উদাহরণ। আমি মেজর আফসারি বললাম, যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেই পথকে সুগম করার চেষ্টা করেছিল, সেই বাতিল করে দিয়ে আপনার তখন মনে করেন না যে 4 মাসের সরকার এই একটা আইন করে গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে একটা সচিবালয় এবং বিচার বিভাগটা স্বাধীন করা দরকার। সেইটা করার সময় ভাবেন নাই যে 4 বছর বয়সে এত বড় কাজ করা ঠিক হবে না, 4 মাসে। তো সুতরাং আপনারা করেন যেটা, সেটা জায়েজ। ওই যে জঙ্গি আর সঙ্গীর কথা শুনেছিলেন না, ওইটাই অন্য ল্যাঙ্গুয়েজে চলছে আপনাদের মাধ্যমে। আপনি বললেন 626 জন ওখানে রাখা হয়েছিল, আপনার সরকার এখন এটা খুঁজে বের করে না কেন? আরে ভাই, এদের বিদায় করার জন্য তো আপনারা ঘুষকে বিএনপির নেতা কর্মীরা বর্ডার পাস করে দিয়েছে, এরকম সাক্ষী প্রমাণ অনেক পেপার পত্রিকায় এসেছে। আপনারা তাদেরকে পার করে দিয়ে এখন বলবেন কোথায় সেই 26? দেখেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্য আমরা কথা বলি, এটা হলো সমালোচনা সহ্য করতে না পারার কৌশলগত বাক্য। আপনারা ফেল করলে তো আমাদের খুশি হওয়ার কিছু নাই। একটা জনগণ আবার একটা ইলেকশন হবে, আবার একটা ঝামেলা হবে, এটা কি সিটিজেন চায় নাকি? আপনারা 5 বছর চলেন চায়, কিন্তু 5 বছর চালানোর মতো চালাতে হবে। আপনারা দেখেন, আজকে ভারতের কথা বলেন, আজকে আমাদের 2য় ব্যাটালিয়ন যেটা ডিক্লেয়ার হয়েছে বিএমএ তে, 4 জন খলিফার নামে করেছে। শেখ হাসিনা থাকলে ভারতের অনুমতি লাগতো, এখন তো অনুমতি লাগে নাই। যে 4টা খলিফার নামে 4টা কোম্পানি হয়েছে, এই স্বাধীনতা কি আমাদের ছিল? আমি তো এটার প্রশংসা করবো, এটা তো সরকারেরই অংশ। সরকারের গ্রিন সিগন্যাল না হলে তো এটা অনুমোদন হতো না, এটা করতে পারতো না সেনাপ্রধান, কারণ সরকারের গ্রিন সিগন্যাল আছে বলেই। শোনেন, যেই দেশ ভারতে আপনার নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী যাওয়ার পরে ভিসা খুলে দেয়, সেই দেশের কৌশল যারা বোঝে না তারা বিএনপি করার যোগ্য নয়। আই রিপিট, বিএনপি কে বুঝতে হবে যে তাদের শত্রু কারা। তাদের শত্রু দেশের জনগণ নয়, বিএনপি কে বুঝতে হবে তাদের প্রকৃত শত্রুকে আইডেন্টিফাই করা। আপনারা